হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং বিগ আপডেট, সেটা হচ্ছে রাজ্যের অস্থায়ী কর্মচারীদের নিয়ে। তো রাজ্যের অস্থায়ী কর্মীদের ছাঁটাই নাকি স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধি। তো 22শে জুন রাজ্যের বাজেটে কিন্তু ভাগ্য নির্ধারণ করছে সমস্ত রাজ্যের অস্থায়ী কর্মচারীদের, যেখানে একটা গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু দিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা বিভিন্ন মন্ত্রিপরিষদের তরফ থেকে। তো আপনারা সকলে জানেন যে সম্প্রতি গতকালকে একটা বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন এবং সেখানে অনেক কিছু তথ্য উঠে আসছে, যেখানে রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ সংক্রান্ত ব্যাপারে, নতুন পে কমিশনের ব্যাপারে এবং সাথে সাথে রাজ্যের কর্মচারীদের যে স্থায়ীকরণ বা যে সমস্ত এক্সপিরিয়েন্স রয়েছে, চাকরি প্রার্থী রয়েছে, তাদের জন্য যে শূন্যপদ বৃদ্ধি, এই সমস্ত ব্যাপারে একটা জল্পনা চলছে। তো দেখুন, আগামী 22শে জুন রাজ্যের কিন্তু পূর্ণাঙ্গ বাজেট যেটা হতে চলেছে এবং সেখানে অনেক কিছু তথ্য মুখ্যমন্ত্রী নিজেও বলেছেন যে অনেক কিছু বিষয়ে আলোচনা হতে চলেছে এবং যেগুলো প্রতিশ্রুতিবদ্ধভাবে মুখ্যমন্ত্রী আসার আগে যে বিজেপির তরফ থেকে বা এই নতুন সরকার তরফ থেকে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু একটা একটা করে পূরণ হবে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে রাজ্যের অধিকাংশ ডিপার্টমেন্টে হিউজ পরিমাণে একটা অস্থায়ী কর্মচারী নিয়োগ করা হয়েছে গত সরকারের সময়, কিন্তু সরকার পালাবদলের পরে কিন্তু এই সমস্ত অস্থায়ী কর্মচারীদের মধ্যে একটা অসন্তোষ দেখা দিয়েছে যে আদৌ কি এই সরকার এই সমস্ত অস্থায়ী কর্মচারীদের ছাঁটাই করবে নাকি স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধি করবে। তো দেখুন, কোনো রাজ্যেই চায় না যে কোনো অস্থায়ী কর্মচারী বা যে কোনো চাকরিরত কর্মচারীরা কোনো কাজ থেকে বঞ্চিত হোক বা তাদেরকে বিতাড়িত করা হোক বা তাদেরকে ছাঁটাই করা হোক। তো এ নিয়ে মুখ্যমন্ত্রী এর আগেও বলেছেন যে সমকাজে সমবেতন বা কেন্দ্র সরকারের যে সমস্ত অস্থায়ী কর্মচারী রয়েছেন তাদের যে হিসেবে বেতন বা অন্যান্য রাজ্যে যে সমস্ত বেতন বৃদ্ধি অস্থায়ী কর্মচারীদের রয়েছে বা স্থায়ীকরণের যে একটা সুযোগ করে দেওয়া হয়েছে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু উঠে আসছে। এবং আপনারা সম্প্রতি জানেন, এই চ্যানেলের মধ্য দিয়ে অনেক কিছু তথ্য দেওয়া হয়েছে, যেখানে সুপ্রিম কোর্টে বলা হয়েছে যে অস্থায়ী কর্মচারীদের 10 বছর বা তার ঊর্ধ্বে যদি কর্মরত রয়েছে, তাহলে তাদের অবশ্যই এই নিয়ে ভাবা হবে এবং রাজ্য সরকার এখানে সম্পূর্ণ সিদ্ধান্ত নিতে পারে। তো আমাদের রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন কর্মচারী রয়েছেন, তার মধ্যে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে আশা, আইসিডিএস, হেলথ ডিপার্টমেন্টে রয়েছে বা প্যারা টিচার রয়েছে বা আরও অন্যান্য ক্ষেত্রে পঞ্চায়েত, বিভিন্ন ইয়েতে এসএসকে, এমএসকে, এই সমস্ত কর্মচারী রয়েছেন যারা দীর্ঘ 20 থেকে 25 বছর ধরে একটা অস্থায়ীভাবে কম বেতনে সরকারের যে কাজ, সেই কাজ কিন্তু জগিয়ে যাচ্ছে। তো অবশ্যই এই সমস্ত কর্মচারীদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয়েছে যে আদৌ এই সরকারের সময় বা রাজ্য সরকারের পালাবদলের সময় সেই সমস্ত কর্মচারীদের স্থায়ীকরণ করা হবে কি হবে না, নাকি ছাঁটাই করা হবে। তো মুখ্যমন্ত্রীর তরফ থেকে সম্পূর্ণভাবে কালকের একটা বার্তা থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে রাজ্য বাজেট 22শে জুন, সেখানে অনেক কিছু আলোচনা হতে চলেছে, যেখানে প্যারা টিচার থেকে শুরু করে আশাকর্মী, আইসিডিএস, এই সমস্ত বিভাগের কিন্তু একটা নতুন যে পথ, সেই পথ কিন্তু দেখাতে পারে বলে একটা জানা যাচ্ছে। তো কী কী তথ্য উঠে আসছে একটু ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখুন, গত সরকারের সময় সিভিক ভলেন্টিয়ার বা এর আগের সরকারের সময়, তারও আগের সরকারের সময় প্যারা টিচার বা এই এসএসকে, এমএসকে বা এই যে আইসিডিএস আশাকর্মী, এরা কী হয়েছে যে বিভিন্ন সময় বিভিন্ন চুক্তিভিত্তিকভাবে কাজ করেছে এবং তাদের সেই সময় কী হয়, নতুন সরকার যখনই আসে তাদের মধ্যে একটা অসন্তোষ তৈরি হয় বা সৃষ্টি হয় যে আদৌ তাদের চাকরি থাকবে কি থাকবে না। তো কোথাও কোনো নিয়মে লেখা নেই যে যেখানে অস্থায়ী কাজে হোক বা স্থায়ী কাজে হোক তাদেরকে চাকরি থেকে বাতিল করা, বা যেহেতু তারা 10 বছর, 15 বছর, বিগত 20 বছর বা 30 বছর ধরে অনেকেই কাজ করে চলেছেন এবং একজন স্থায়ী কর্মচারীর মতো তারা কিন্তু তাদের কাজ জগিয়ে গেছেন। সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো রাজ্য সরকার, নতুন হোক চাই পুরনো, কোনো রাজ্য সরকার চাইবে না যে তাদের পরিবারের বা তাদের প্রতি যে একটা অন্য পরিস্থিতি যাতে তৈরি হোক রাজ্যের মধ্যে। কারণ এই সমস্ত কর্মচারীরা বর্তমানে রয়েছে বলে অনেক স্থায়ী পদে নিয়োগ না হওয়ার পরিবর্তে এই সমস্ত কর্মচারী কিন্তু কাজগুলি করে গেছেন এবং তারা স্থায়ীভাবে একটা নির্দিষ্ট পদ্ধতিতে টাইম টেবিল মেনে পরিকল্পনা মাফিকভাবে তারা কিন্তু নিজেদের দায়িত্ব সর্বক্ষণেই পালন করে চলেছেন। তো এই সমস্ত কর্মচারীদের যদি ছাঁটাই করা হয়, তাহলে রাজ্যে একটা অসন্তোষ, অরাজকতা তৈরি হতে পারে। তো এ নিয়ে নিঃসন্দেহে বলতে পারি বিভিন্ন ইউটিউব চ্যানেলে হয়তো বলবে আপনাদের যে অস্থায়ী কর্মচারীদের ছাঁটাই করা বা এই সমস্ত প্রক্রিয়াগুলো কিন্তু কোনোভাবেই না অসম্ভব, বরং স্থায়ীকরণের পথে বা স্থায়ীকরণ না হলেও একটা নির্দিষ্ট যে সেফটি মাফিক যে 60 বছর কর্মরত যাতে থাকতে পারে, কিছু একটা পেনশনের ব্যবস্থা এবং সাথে সাথে যতদিন কার্যরত কর্ম রয়েছে তার মধ্যে বেতন বৃদ্ধির নিয়েও কিন্তু রাজ্য সরকার আলোচনা করতে পারে বা করতে চলেছে এবং এ নিয়ে হয়তো কিছুটা সময় লাগবে।
তবে প্রত্যেক অস্থায়ী কর্মচারীদের বলার উদ্দেশ্য এটাই যে কোনো নিঃসন্দেহে আপনারা নিজেদের কাজ করে যান, কাউকে কিন্তু ছাঁটাই করার কোনো প্রক্রিয়া হবে না। অপরন্তু আপনাদের বেতন বৃদ্ধি কিন্তু খুব দ্রুত হতে পারে। এবং আপনারা দেখেছেন সম্প্রতি রাজ্যের মন্ত্রিসভা গঠন হওয়ার পর বা তার আগেও নতুন সরকার আসার পর বিভিন্ন দপ্তরে যে অস্থায়ী কর্মচারীদের বিভিন্ন নোটিফিকেশন দিয়ে তার শূন্যপদ জানতে চাওয়া, কত কর্মচারী অ্যাক্টিভ রয়েছে, এই সমস্ত তথ্যগুলো কিন্তু রাজ্য সরকারের কাছে অলরেডি চলে গেছে। তো এ নিয়ে নির্দিষ্ট কিন্তু আলোচনা হতে চলেছে এবং বাজেটেও হয়তো কিছু না কিছু পরিকল্পনা করতে চলেছে এই সমস্ত অস্থায়ী কর্মচারীদের নিয়ে। তো খুব দ্রুত সম্ভব 22শে জুন আপনাদের নিয়েও হয়তো কিছু না কিছু একটা তথ্য উঠে আসতে পারে, যেমন রাজ্যের বকেয়া ডিএ বা বাজেটের যে নতুন পে কমিশন বা নতুন চাকরি কর্মসংস্থান নিয়োগ এই সমস্ত ব্যাপারে যেমন তথ্য উঠবে, তেমনি যখনই কর্মসংস্থানের ব্যাপারে তথ্য উঠবে তখনই কিন্তু রাজ্যের কত অস্থায়ী কর্মচারী রয়েছে এবং তাদের দিয়ে কি করানো যায় সেই তথ্যগুলো আসবে। তবে একটা বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে অনেকে ব্যাকডোর থেকে বা বিভিন্ন সরকার সময় ব্যাকডোর পদ্ধতিতে নিয়োগ করা হয়েছে, সেটা কিন্তু বলা বাহুল্য নয়। তবে এইসব ক্ষেত্রে রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু অবশ্যই রাজ্য সরকারের উপর নির্ভর করছে, কারণ ওনারাও সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখছেন এবং যাচাই করছেন। যেখানে আপনারা দেখেছেন পঞ্চায়েত মন্ত্রী নিজেও কিন্তু বলেছেন যে 6,500 শূন্যপদে হবে না, পঞ্চায়েত রিক্রুটমেন্টে 11,000 11,500 শূন্যপদ থাকতে পারে। এবং তিনি এটা উল্লেখ করছেন যে অনেক অস্থায়ী কর্মচারী রয়েছেন, তারা হয়তো কাজটা করে যাচ্ছেন, তাদের নিয়েও কিছু না কিছু একটা ভাবা হতে পারে। তো এই সমস্ত তথ্যগুলো উঠে আসছে। অবশ্যই 22 তারিখ যে বাজেট, সেই বাজেটের সকলেরই নজর থাকবে, যেখানে স্থায়ী কর্মচারী যারা বকেয়া ডিএ পেনশন এই সমস্ত ব্যাপারে যেমন তাদের নজর রয়েছে, তেমনি চাকরি প্রার্থীদের কর্মসংস্থান নিয়ে এবং ঠিক একইভাবে অস্থায়ী কর্মচারীদেরও একটা দাবি দাওয়া রয়েছে যে সমকাজের সমবেতন, সাথে সাথে তাদের স্থায়ীকরণ এবং যাতে তাদের কাজের প্রতি যে একটা সিকিউরিটি, সেই সিকিউরিটি যাতে দেওয়া যায় বা তাদের ভবিষ্যৎ জীবনে যাতে সিকিউরিটি একটা পাওয়া যায় সে নিয়েও আলোচনা হতে পারে বলে একটা জল্পনা তৈরি হয়েছে। তো অবশ্যই আমরা নজর রাখবো সেদিকে। তো এইটুকু আপডেট আপনার সামনে শেয়ার করেছিল গতকালকের যে সভা বা গতকালকে যে একটা অনুষ্ঠানে, সেখানে অনেক কিছু মুখ্যমন্ত্রী বলেছেন এবং তার মধ্যে প্রত্যেক কর্মচারীদের তাদের যে দায়িত্ব, তাদের যে কর্তব্য সেটা ভালোভাবে পালন করতে বলা হয়েছে, কোনোভাবে যাতে কোনো দুর্নীতি যাতে আঙিনাতে না প্রবেশ করা হয় সেই মতোই তাদের রাজ্যের কর্মচারীদের কাজ করতে বলা হয়েছে। এবং অনেক কিছু বিষয় তিনি সাসপেন্সে হাসি মজাকে বলেছেন, যেন কিছু বিষয় রয়েছে যেগুলো সাসপেন্সে থাকলে এই মুহূর্তে বাজেটে আপনাদের বড় চমক কিন্তু দেখতে পাবেন। তো প্রতিশ্রুতির মতো যদি কাজ করে এই রাজ্য সরকার এবং যে প্রতিশ্রুতিগুলো ভোটের সময় মুহূর্তে যে দেওয়া হয়েছিল সেগুলো মোতাবেক যদি কাজ করে, তাহলে অবশ্যই অস্থায়ী কর্মচারীদের ভাগ্য নির্ধারণ কিন্তু খুব ভালো পরিস্থিতির দিকে একটা যেতে চলেছে। তো এই ধরনের আপডেট পাওয়ার জন্য আমি পরবর্তী ভিডিও অবশ্যই নিয়ে আসবো কী কী তথ্য উঠে আসছে। তো তার আগে বলে রাখি, যারা চ্যানেল নতুন ভিউয়ার্স রয়েছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই বলবো ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে যে কোনো আপডেট নিউজ তথ্য আপনারা যথাসময়ে পেয়ে যাবেন। তো ভিডিওটা বেশি এই মুহূর্তে আর লেন্দি করছি না, 22 তারিখে সকল নজর থাকবে। ধন্যবাদ, জয় হিন্দ, সকল সুস্থ থাকুন, ভালো থাকুন।